বুঝলেন রহমান সাহেব, এদেশে থেকে কিছু করা যাবে না। আমার ছেলেটা খুব মেধাবী, ও চাচ্ছে এই সুদূর আমেরিকাতে সেটেল হবে। এই দেশের ইয়ং জেনারেশনের রাজনীতি আর রাজনীতি এই খামোখাই ওদের লাইফটা নষ্ট করে দেয়। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। জানেন তো আমার ছেলেটাও কেমন যেন দিনে দিনে বিগড়ে যাচ্ছে। কি যেন ওই যে ছাত্র রাজনীতি করে, আরে নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। জানেন, আমিও ভাবছি আমার ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিন 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 এই পাঠিয়ে দিন। এই এই চা দাও তো বাবা। এই চা দাও। শুনুন, হ্যাঁ। এই আপনার ছেলে যদি এই রাজনীতিতে ঢুকে, আমরা রাজনীতি করি জনমানুষের কল্যাণের জন্য। আজকে এই কলেজে নতুন কমিটি হলো। যারা ছাত্র রাজনীতি করছেন মনে রাখবেন, এই দেশের ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য। রাজনীতি যারা করে তারা সত্যের পথের যোদ্ধা। আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামী দিনে আমরা আমাদের সকল কর্মসূচি এবং আমাদের সকল এজেন্ডা বাস্তবায়নে আমরা সুসংগঠিতভাবে আমরা আমাদের মতো কাজ করে যাব। সেই জন্য আপনারা আপনাদের সকলের স্ব জায়গা এবং অবস্থান থেকে আপনাদের মেধা, যোগ্যতা, প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে আগামী দিনে আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও সুন্দর এবং বেগবান এবং গতিশীল করবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। দেখেন রহমান সাহেব, ওরা ওরা পড়াশোনা করতে আসে না, ওরা কি রাজনীতি করতে আসে? এই যে এদের ভাষণের ট্রেপে সরল ছাত্র পাচ্ছে, বলে কিনা রাজনীতি করবে। হ্যাঁ, আমার ছেলেটা এইটার মাথাও দিনে দিনে বিগড়ে যাচ্ছে, বলে কিনা সেও রাজনীতি করবে। আরে বাবা, হ্যাঁ, নিজের ঘরের ভাত নেই, পরের ঘর নিয়ে চিন্তা। ঠিক কথাটা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। স্যার, পথ শিশুদের শিক্ষার জন্য কিছু সহযোগিতা করুন। এই তুমি ইজুল হক সাহেবের ছেলে না? জি চাচা। কি করছো এখন তুমি? আমি অনার্স পাস করেছি আর পথ শিশুদের নিয়ে একটি স্কুল খুলেছি আমি। এখন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে একটু ভাবছি। শোনো বাবা, তুমি নিজেকে নিয়ে ভাবো। পথ শিশুদের নিয়ে ভেবে কোনো লাভ নেই, ওতে কোনো বেনিফিট আসবে না। চাচা, আমরা বেনিফিটের জন্য কাজ করি না, আমরা মানুষের জন্য কাজ করি দায়বদ্ধতা থেকে। পথ শিশুদের জন্য কিছু দিলে দিন, না হলে গেলাম। দেখেছেন দেখেছেন, হ্যাঁ, কেমন বেয়াদব, মুখের উপর কথা বলে গেল, এতটুকু শ্রদ্ধাবোধ পর্যন্ত। বুঝলেন রহমান সাহেব, এ দেশের অবস্থা ভালো না, জি। আর ইয়ং ছেলেদের হ্যাঁ। ওর চিন্তা ভাবনা। একদম হ্যালো, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে? তাড়াতাড়ি হাবিব হসপিটালে চলে আসে। হাবিব হসপিটাল? আমি আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। আমার ছেলে কোথায় আছে বলেন, কিভাবে কি হয়েছে, ও কেমন আছে এখন? প্লিজ কামড়াও। এই চিন্তাই করে ধরেছিল, সেটা জখম হয়েছে। আমরা ওকে হাসপাতালে দিয়ে আসি, পুলিশ রিপোর্ট করেছি, কোনো চিন্তা নেই। হুমায়ুন সাহেবকে, জি বলুন। আপনার পেশেন্টের অপারেশন হবে, দ্রুত ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আমার ছেলে বড় কিছু হয়নি তো? কিছুই হয়, অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। এখন শুধু 15 মিনিট রক্তের। আমার
আমাদের কারো তো নেগেটিভ রক্ত নেই, শাহেদের ছিল অত টাকা। ওই অনলাইনে দেখেছি ওখানে অনেক রক্ত লিস্টের নাম লেখা আছে। আমি একটু ট্রাই করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাবিব হসপিটাল থেকে বলছি বাবা। ও নেগেটিভ রক্ত? জি জি, আমার ও নেগেটিভ রক্ত। হ্যাঁ বাবা, আমার ইমার্জেন্সি রক্তের প্রয়োজন। প্লিজ বাবা, তুমি একটু দয়া করে আসো। জি আঙ্কেল, আমার তো আসলে আগামীকাল একটা পরীক্ষা আছে, এই অবস্থায় কিভাবে রক্ত দিব? আপনি একটু অন্য জায়গায় একটু দেখেন, আর যদি না পান তাহলে আমি এসে রক্ত দিয়ে যাব। আমার ইমার্জেন্সি রক্তের প্রয়োজন, একটু আসো বাবা। রক্ত ছাড়া আর অপারেশন করা হবে না। অনেক জায়গায় ট্রাই করেছি বাবা, আমি কিন্তু রক্ত পাচ্ছি না। তুমি একটু দয়া করে আসো বাবা। প্লিজ আঙ্কেল, আপনি এইভাবে বলবেন না। আচ্ছা, আমি আসছি। আচ্ছা, আপনি এখানে কি হয়েছে? আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন ডোনার আসছে রক্ত দেওয়ার জন্য। ও নেগেটিভ রক্ত? হ্যাঁ বাবা। আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন, আমি তো এসেছি রক্ত দেওয়ার জন্য। তুমি রক্ত দেবে? চলো চলো বাবা, চলো, চলো, চলো। অনেকেই রাজনৈতিক কর্মী ও সমাজকর্মীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। ভদ্র সমাজে বাস করলেও অনেক মানুষ আত্মকেন্দ্রিক। তারা নিজেরা দেশের জন্য কিছুই করে না, বরং কেবল দোষ ধরতেই পছন্দ করে। রাজনৈতিক ও সমাজকর্মীগণ মানুষের জন্য তথা দেশের জন্য ভাবে। চলুন অপরের সমালোচনা বাদ দিয়ে দেশের জন্য কিছু করি। আপনার ক্ষুদ্র অবদানে দেশ এগিয়ে যাবে, পরিণত হবে সোনার বাংলায়।